আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শীতের শুভেচ্ছা। শীতকালে যে কোনো মাছের ঝোলের সাথে ধনেপাতা দিয়ে খেতে সবারই বেশ ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছের ঝোল রান্না। শীতকালে শিং মাছের ঝোল আমি কিভাবে রান্না করি ধনেপাতা দিয়ে। সবচেয়ে বেশি স্বাদের শিং মাছের ঝোল রান্নার প্রসেসটি দেখে নিন। রান্নার জন্য প্রথমেই একটি কড়াই নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এরপর এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। ঝোল রান্নার ক্ষেত্রে সবসময় পেঁয়াজ বাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ঝোলের থিকনেসটা ভালো হয়। এরপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ বাটা এবং মশলাগুলোকে হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলার স্বাদটা একটু বেশি ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি বাটা মরিচ ব্যবহার করার চেষ্টা করব। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ এবং স্বাদমতো লবণ। এরপর সবগুলো মশলাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর কারণে সব মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। এরপর কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখা শিং মাছ। শিং মাছ আমি একটু বড় বড় করেই কেটে নিই, আপনারা চাইলে এর থেকে ছোটও করে কাটতে পারেন। এরপর মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। শিং মাছ তেলে বা মশলায় দেওয়ার সাথে সাথে অনেকটা শক্ত হয়ে যায়, তাই কষাতে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো ভেঙে যাবে না। তাই একটু ভালোভাবে সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেবেন। মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব। যে কোনো রান্নায় পানির ক্ষেত্রে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ওভারকুক হওয়ার পসিবিলিটি থাকবে না। তবে মশলা এবং মাছ ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ঢেকে দেবো রান্না হওয়ার জন্য। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। যেহেতু আগে কষিয়ে নিয়েছি 10 মিনিটে মাছ অলমোস্ট রান্না হয়ে গেছে। এ পর্যায়ে এখন অ্যাড করে দেব ধনেপাতা কুচি। তার আগে একটু নেড়ে নিচ্ছি। ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এই ধনেপাতা কুচি দিয়ে মাছের যে স্বাদ সেটা আসলে অন্য কোনো ঝোলের স্বাদে পাওয়া যায় না। এরপর ঢেকে দিচ্ছি লো আঁচে আরও 5 মিনিট। 5 মিনিট পর দেখুন মাছের ঝোলের সাথে ধনেপাতা ভালোভাবে মিশে গেছে। এবারে ঢেকে দিচ্ছি এবং পরিবেশন করে ফিরে আসছি। পরিবেশন করে নিয়েছি লাল লাল শিং মাছের ঝোল। এই ধনেপাতার এই ঝোলটা খেতে অসম্ভব মজার। যারা ধনেপাতা দিয়ে শিং মাছের ঝোল খাননি তারা চেষ্টা করবেন আমার এই রেসিপিটি ফলো করে ধনেপাতা আর শিং মাছের ঝোল করার জন্য, এবং কমেন্ট সেকশানে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।